একটি পুকুরের ধারে একটি ময়ূর আর একটি কচ্ছপ বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। ময়ূরটি গাছের ডালে থাকতো, ডানা খেত এবং নিজের আনন্দে মেতে থাকতো, আর কচ্ছপটি পানিতে সাঁতার কাটতো এবং সুখে দিন কাটাতো। রোদ উঠলে তারা প্রায় পুকুর পাড়ের একটি পাথরের উপর বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। একদিন সেখানে এক শিকারী এলো। সে ময়ূরটিকে জালে আটকে ফেললো এবং বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। ময়ূরটি দুঃখ ভরে বলল, তুমি আমাকে যেখানে খুশি নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে আমাকে আমার বন্ধু কচ্ছপের সাথে শেষবারের মতো দেখা করতে দাও। ময়ূরকে বন্দী অবস্থায় দেখে কচ্ছপটি খুব কষ্ট পেল। সে শিকারীকে বলল, তুমি যদি আমার বন্ধুকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটি অমূল্য উপহার দেব। শিকারী রাজি হয়ে গেল। কচ্ছপটি পানির নিচে ডুব দিল এবং কিছুক্ষণ পর মুখে একটি চকচকে হীরা নিয়ে ফিরে এলো। হীরাটিকে পেয়ে শিকারী ময়ূরটিকে মুক্ত করে দিল। কচ্ছপটি ময়ূরকে বলল, এখন তুমি দ্রুত কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। ময়ূরটি তার কথা মেনে উড়ে চলে গেল। কিন্তু পথে শিকারীর মনে লোভ জেগে উঠল। সে ভাবল, একটা হিরে কেন, আমার তো দুইটা হিরে নেওয়া উচিত ছিল। সে সঙ্গে সঙ্গে আবার পুকুর ধারে ফিরে এলো। সে কচ্ছপকে বলল, কচ্ছপ, আমাকে আরেকটা হীরা দাও। একটা হীরা দিয়ে কি হবে, আমার আরো চাই। কচ্ছপটি তার খারাপ উদ্দেশ্য বুঝতে পারল। সে শান্তভাবে বলল, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি হিরে এনে দেব, তবে আগের হিরেটি আমাকে ফেরত দাও, তবেই আমি তোমার জন্য জোড়া হিরে নিয়ে আসতে পারবো। লোভে অন্ধ শিকারী হীরাটি ফিরিয়ে দিল। কচ্ছপটি হীরা নিয়ে পানির গভীরে চলে গেল এবং আর কখনো ফিরে এলো না। এদিকে শিকারী আফসোস করতে থাকলো। এই গল্প থেকে আমরা শুধু একটি নয় বরং দুটি শিক্ষা পাই। নাম্বার 1, অতিরিক্ত লোভ মানুষকে নিজের আসল জিনিসটাও হারাতে বাধ্য করে। নাম্বার 2, সত্যিকারের বন্ধু সেই যে খারাপ সময়ে পাশে দাঁড়ায়।